তুমি যার নাম বললে সে ধরা ছোঁয়ার বাইরে, যত তার নাম কম করা যায় ততই ভালো। তো তার সঙ্গে কারোর তুলনা করাটা সম্পূর্ণ ভুল ধারণা। তার সঙ্গে কম্পিটিশনটা পরের কথা। সে যে লেভেল সে অর্জন করেছে, আমার তো মনে হয় ওই লেভেল আমাদের ভারতবর্ষ কেন পৃথিবীতে আছে কিনা সন্দেহ। সারা পৃথিবীতে আর কেউ পারবে না। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। আপনারা দেখছেন চন্দ্রমল্লিকা সিরিজ 2026-2027। পুষ্পকাউনে রয়েছেন শ্রদ্ধেয় মাস্টার গড় স্বনামধন্য ভীম জানা মহাশয়। নমস্কার ভীমদা, পুষ্পকাউনে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, অনেক অনেক সুস্বাগতম। সাথে রয়েছে ছাত্র দীপ। নমস্কার। আচ্ছা ভীমদা, এই যে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আপনি দেখিয়েছিলেন দীপ আপনার গাইডেন্সে 4 ইঞ্চি পটের চন্দ্রমল্লিটাকে 6 ইঞ্চিতে কনভার্ট করেছিল। রিং বাঁধা আপনি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে 4 ইঞ্চিতে থেকে 6 ইঞ্চিতে তুলে রিং বাঁধতে হয়। হাতে হাতে ধরে দেখিয়েছিলেন, প্রত্যেকটা মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং খুব সুন্দর কমেন্ট করেছে। তো আজকের যে ভিডিওটা, এই 6 ইঞ্চির যে গাছ, 6 ইঞ্চিতে চন্দ্রমল্লিকাগুলো যে রয়েছে, এই চন্দ্রমল্লিকা 6 ইঞ্চিতে সম্পূর্ণ পরিচর্যা অথবা কেয়ার গাইড নিয়ে ভীমদা আপনি কিছু বলে দিন। এখন এই 6 ইঞ্চিতে গাছগুলো যে অবস্থায় আছে, আর দুটো একটা পিঞ্চিং করে একে খাবার চালু করতে হবে। খাবার এই পর্যন্ত যা দিয়েছে, এখন থেকে খাবার চেঞ্জ করে দেবে। সেই খাবার এখন কি খাবার দেবে দীপ? স্যার 10-26টা তো এখন চলছিল আপাতত। এবার এখন আপনি যেটা বলবেন, স্যার যেটা বলবে আমরা সেটাই চেষ্টা করব করার। এবার এখানে কিছু কিছু গাছের পিঞ্চিং গুলো আমি করছিলাম। এবার স্যার যেহেতু বললো যে এই এখন এই বর্ষাকালটা চলে যাচ্ছে আস্তে আস্তে, এবার আস্তে আস্তে খাবারটা চেঞ্জ করতে হবে। আমরা স্যারের কাছ থেকেই জেনে নেব যে এইবার আমরা আস্তে আস্তে কি খাবার এখানে শুরু করতে চাই। স্যার আপনি কিছু বলুন। এইবার এই গাছগুলোকে 10-26 তো চলবে, তার সঙ্গে সঙ্গে 20 যোগ করতে হবে। তারপরে যখন এই গাছ যখন 10 ইঞ্চিতে দিয়ে দেবে, তারপর খাবার আবার চেঞ্জ হবে। এইভাবে চেঞ্জ করে করে করতে হবে। কেন এবছরে বৃষ্টিটা অনেক বেশি তো, আর এই গাছগুলোকে পিঞ্চিং করতে হবে এইভাবে দেখে দেখে, এইভাবে দেখে দেখে পিঞ্চিং করতে হবে। ভীমদা, এই যে পিঞ্চিং গুলো করতে হবে, এই পিঞ্চিং এর ব্যাপারে দু এক কথা একটুখানি বলে দিন তাহলে। পিঞ্চিং মাথার দিকে হবে, সাইডের ডালগুলো যেরকম ছাড়া আছে ছাড়া থাকবে, এইগুলো একটু ওঠার পর তারপরে পিঞ্চিং করলে সুবিধা হবে। আচ্ছা, এবার যদি এইগুলো এই সাইডের পিঞ্চিং করে দেয় এর সঙ্গে, তাহলে ওটা ডাউন থেকে যাবে, এটা কিন্তু উঠতেই থাকবে আস্তে আস্তে। যার ফলে এই ওপরটা এখনো যেহেতু এর মাথাটা উঠে গেছে, সাইডের ডাল থেকে গেছে, সেহেতু মাথাটাই এখন পিঞ্চিং করতে হবে। তো কিভাবে পিঞ্চিং করতে হবে সেটা দেখিয়ে দিলাম। এবার যখন নাকি এইটাকে পুরো পিঞ্চিং করবে, এই ডালটা যেরকম আর একটু উঠলে তারপরে পিঞ্চিং হবে, মানে এই লেভেল। যদি এই লেভেল আমি এখন করতে যাই, তাহলে এটাকে আমাকে আরো ডিপ করে কেটে দিতে হবে। এবার ডিপ করে যখন কেটে দেবো, তাহলে হিসাব মতন আরো 4টে চোখ নষ্ট হবে। যেহেতু গাছটা এবছরে অনেক ডাউন আছে, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ও ব্যাপারটা বুঝতে পারেনি। তো এতে কোনো সমস্যা আশা করছি হবে না। বেশ ভীমদা, এখানে দু একটা গাছ দেখতে পাচ্ছি একটু প্রয়োজনের তুলনায় বেশি লম্বা হয়ে গেছে। কারণ হচ্ছে গাছটাকে যদি একটু ফাঁকা রাখতো, তারপর এত বৃষ্টি খেয়েছে তো তার জন্য লম্বা হয়ে গেছে। এই বৃষ্টির জন্য ও যদি একটুখানি ফাঁকা টাকা করে দিত, একটু দূরে দূরে রাখতো, তাহলে এতটা হতো না। তারপরে কি বলে, গাছটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে দিত, তাহলে আর পিঞ্চিংটা একটু কম করেছে, পিঞ্চিংটা আরও বেশি হওয়ার কথা ছিল। সেই হিসেবে আমিও সেইভাবে ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ওরও কোনো দোষ নেই, ও আমার ওপরেই মানে ছেড়ে দিয়েছিল। যাই হোক, একটু লেট হয়ে গেছে। ও চেষ্টা করি, ও কিভাবে মেকআপ করবে, আমি দেখছি কিভাবে কি করা যায়। তো উনি স্যার যে কথাটা বললে, কথাটা স্যার ঠিক বলেনি, কারণ এই দোষটা আমারই। কারণ স্যারের সাথে আমারই একটু যোগাযোগ, কারণ উনি খুব ব্যস্ত মানুষ। এবার ব্যাপারটা কি হয়েছে, বৃষ্টির মধ্যে গাছগুলো একটু আগাগোড়া দেখেছি গাছগুলো লম্বা হয়েছে। এবার আর স্যারের কাছ থেকে আমি জেনে নেবো যে গাছের মধ্যে কতটা, এক একটা গাছের মধ্যে কতটা করে ডিস্টেন্স এই 6 ইঞ্চিতে রাখা উচিত। এখন মোটামুটি ওর যা গাছের কন্ডিশন, এখন যেভাবে রেখেছে এইভাবেই রাখতে হবে। ঠিক এতটা গ্যাপে গ্যাপে গাছ রাখতে হবে। দরকার হলে পেছনের গাছ সামনে দিতে হবে, সামনের গাছ সাইডে দিতে হবে। এইভাবে ওকে এই বছরে একটু খাটতে হবে। কেন, যেহেতু গাছটা এবছরে অনেক ডাউন আছে। গাছটা যে হিসেবে রিপোর্টিং করা হয়েছে সেই হিসেবে গাছটা এগোয়নি।
তো যা হোক, ভুলভ্রান্তি মানুষের আছে, সেটাকে ও সংশোধন করবে, ওই করবে, আমি জাস্ট একটু ওকে হেল্প করব, এই পর্যন্ত বলতে পারি। তারপরে দীপ বাদ বাকিটা বলবে। আচ্ছা ভীমদা, একটা জিনিস আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ও তো আস্তে আস্তে ও তো অনেক গাছ আগে বসিয়েছে, এগুলো পরে বসানো গাছ। এবার এই গাছের ফিডিংটা যেটা আপনি বললেন ভীমদা, সেটা ছাড়া আর কি কোনো ফার্টিলাইজার এখন যে হিসেবে বৃষ্টি হচ্ছে, এখন খাবার চেঞ্জ করার কোনো উপায় নেই। চেঞ্জ আমি এখন করতে গেলে গাছ ক্ষতি হতেও পারে, যার জন্য যা চলছে তাই চলবে। বেশ স্যার, আমরা এখানে না একটা জিনিস ফেস করছি, সেটা হচ্ছে সিন্ডারের মধ্যে মাঝে মাঝে মানে সবুজ শ্যাওলা শ্যাওলা জমে যাচ্ছে। এবার ওটাকে অ্যাভয়েড করার জন্য কি করা যেতে পারে? ও একটু যখন নাকি রোদ হবে, রোদ হচ্ছে না বলেই শ্যাওলাটা হচ্ছে, ওইটাকে এখন অ্যাভয়েড করতে গেলে তোমাকে এখন একটু চুন জল খাওয়াতে হবে। স্যার, পরিমাণটা যদি একটু বলে দেন। 10 লিটার জলে 4 চামচের 2 চামচ মিশিয়ে। ভীমদা এটা আরেকবার বলুন ভীমদা। 10 লিটার জলে পানে খাবার যে চুন 2 চামচ দেবে, দিয়ে ওইটাকে ভালো করে মেশাবে, মিশিয়ে এটা পাতলা কাপড়ে ওটা ছেঁকে নেবে, নিয়ে সেই পাতলা জলটা একবার দুবার দিয়ে দিলে শ্যাওলা চলে যাবে। যদি তা না পারে তাহলে ক্যালসিয়াম নাইট্রেট লিটারে 2 গ্রাম করে দিয়ে 1-2 বার দিলে শ্যাওলাও কেটে যাবে, গাছের গ্রোথটাও চেঞ্জ হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। ভীমদা, অনেকের নতুন পটে ছ্যাতলা হয়, মানে ধরুন 4 ইঞ্চিতে রাখলো, বৃষ্টি খেলো, গাছ মানে পটটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি করণীয়? ওইটাকে পুরোপুরি চুন জলে ভিজিয়ে রেখে চুন জলে পুরো ধুতে হবে। শ্যাওলা অবস্থায় গাছ যদি বসায়, নানান রকমের সমস্যা দেখা দেবে। 1 হচ্ছে গাছ বাড়বে না, 2 হচ্ছে রুট পচে যাবে, 3 হচ্ছে জল ধরে নেবে, হলুদ হয়ে যাবে গাছ। চন্দ্রমল্লিকা গাছ করতে গেলে অনেক খাটতে হবে, ওই খাটবো না চন্দ্রমল্লিকা করব, এটা করলে চন্দ্রমল্লিকা গাছ হবে না। বেশ। কারণ শ্যাওলাটা কি করে, গাছের এই যে টবের গায়ে না জলটাকে হোল্ড করে রেখে দেয়। মানে আপনার দেখছেন আপনার সিন্ডার উপর দিয়ে শুকিয়ে গেছে, কিন্তু এই এটার গাটা যখন শ্যাওলা হয়ে রয়েছে তখন এটা কিন্তু ভেজা অবস্থায় রয়েছে, এর ভেতরটা পুরো একটা ড্যাম্প ওয়েদার তৈরি করে ফেলে ভেতরে, আমি যেটা দেখেছি। এবং এতে কি হয়, ওপরের দিকের শিকড় হয়তো একটু ভালো থাকে, কিন্তু ভেতর দিকের শিকড় ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়। অন্দা, একটা জিনিস আমি বলছি, বলুন ভীমদা। কি বলে, দীপ তো পম্পম করে, পম্পম জয়েন করে অল্প স্বল্প। দেখুন গ্যাদা গাছ করেছে, দেখুন। আরে বাবা, এটা তো সত্যি তাই। আমি একটু সরে গিয়ে দেখাতে চাইবো। বাবা, এ তো বৃহদাকৃতির একটি গ্যাদা। হ্যাঁ, ওর থেকেও বড়। হ্যাঁ, আমার মাথার সমান সমান প্রায় হয়ে গেছে ও। হ্যাঁ, প্রায় 5 ফুট 8-9 ইঞ্চি মতো। ওকে একটা পুরস্কার দেওয়া উচিত না? এ তো যথেষ্ট বড়। এটা একেবারেই না, এটা আমি গাছটাকে আমাদের বাড়ির সামনে একটা জায়গায় হয়েছিল, সেখান থেকে ওকে তুলে এনে আমি একটা পটে প্রথমে 4 ইঞ্চি, তারপরে 6 ইঞ্চি, এখন 10 ইঞ্চিতে আপাতত আছে। মানুষ করছি ওকে, ফুলের জন্য মানুষ করছি না, ওকে আমার দেখে ভালো লাগে। না, এখন তো ওকে 14 ইঞ্চিতে দেওয়ার দরকার। ও কতটা বাড়তে চাইছে, এবং কোনো রোগ নেই গাছটা, একটা রোগ দেখাতে পারবেন না কোনো পাতাতে। ভিন্ডা, এটা তো দেশি গাদা নাকি? হ্যাঁ, দেশি না, এটা মনে হচ্ছে ইনকার চারা। আচ্ছা, মানে ইনকার ওই যে কাটিংস এর চারা হয় না, আচ্ছা, সেই গাছেরই গাছ কোনো কারণে হয়েছে। কেন পাতাটা তাই বলছে, দেশি গাদার পাতা এরকম কোনোদিন হয় না, সুন্দর ফ্রেশ থাকেও না। আর এরকম পাতা দেশি গাদার হয় না, দেশি গাদার পাতা ছোট ছোট হয়। আমি রুটটা অনেকটাকে একটু দেখাতে বলবো, যে রুটটা প্রচন্ড পরিমাণে মানে মাটির উপরে উঠে এসছে। দেখুন, এটা রিপোর্টিং আরো এখনই রিপোর্টিং চাইছে এটা আরো। বাবা, এবার দেখা যাক। আমার এটা একটা লম্বা কাঠি দিয়ে তুমি বেঁধে এটা রাখো, দেখো কি হয়। আমি সাইডে 4টে কাঠি দিয়েছি এবং মাঝখানে একটা কাঠি দেবো, এবার দিয়ে ভালো করে বেঁধে ওটাকে 12 ইঞ্চি বা 14 ইঞ্চিতে তুলে দেওয়ার চেষ্টা করবো, দেখি কি হয়, যে কি করতে চাইছে। আমার ওকে দেখে এত ভালো লাগে যে মানে ফুল হোক আর না হোক, কিন্তু গাছটা এত সুন্দর ফ্রেশ আছে। এবার এ তো যথেষ্ট বড় গাছ। যাই হোক, দেখা যাক। আজকে যেহেতু পম্পন নিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর লাগলো। ভীমদা, এবার এই গাছের একটু এই সময়কার রোগ বালাই আর ছত্রাক দমনটা একটুখানি ছোট করে এই বলুন। টাইমে রোগ সেরকম খুব একটা অ্যাটাক করবে না, যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে তো গাছে সেরকম রোগ হয় না। স্যার, মিলিবাগের ব্যাপারটা যদি একটু বলেন। মিলিবাগ হচ্ছে, মানে এই সময় মিলিবাগটা প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, কিন্তু হয়, তোমার তো হয়নি তো মিলিবাগ। তাড়াতাড়ি আমাদের যারা ভিডিও দেখে তারা তো সবাই আপনার গাইডেন্স সেভাবে পায় না, এই ভিডিওর মাধ্যমে যেটুকু পাওয়া যায়
এবার আপনি যদি একটু বলে দেন যে মিলিবাগ হলে মানে গাছের মানে প্রথমে মিলিবাগ হলে তো স্যার বোঝা যায় না খুব একটা যে কতটা কি মিলিবাগ মানে অসুবিধা হতে পারে। এবার আপনি যদি একটু বলে দেন যে মিলিবাগ হলে গাছের পাতার কি কন্ডিশন হতে পারে। পাতাটা প্রথম হচ্ছে মিলিবাগের যে যখন অ্যাটাক করবে তখন গাছ তোমাকে এমনি বলেই দেবে, গাছ আস্তে আস্তে পাতা কিন্তু কোচকাতে থাকবে একটা দুটো করে, তখনই তোমাকে গাছটা ব্যাপারটা বুঝতে হবে যে এইখানে সাদা সাদা দেখা যাচ্ছে সেগুলো কিসের? না ওটা মিলিবাগ না, না, নয়, আমার এখানে কাছে কোনো মিলিবাগ গাছের নেই। নেই। এই পাতাটা যদি এটাতে না, হয়তো না। কোনো পাখিতে কিছু খাবার খেয়ে ফেলেছিল, পাখিতে হয়তো। পায়খানা আচ্ছা। করেছে। হতে পারে, হ্যাঁ হ্যাঁ। মিলিবাগ যদি অ্যাটাক করে যায় তার আগে তুমি যদি ওই যে একতারা বলে একটা ওষুধ আছে, সিজেন্টার একতারা, হ্যাঁ ওইটা প্যাকেটটা 3 লিটার জলে দিতে হয়, মানে গোটা প্যাকেটটা 3 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হয়, কিন্তু ওটা 4 লিটার দিলে 4 লিটারেও যদি তুমি মেশাও ওই একই কাজ করবে, আচ্ছা আচ্ছা। একটু হালকা হবে কিন্তু ওষুধটা একই কাজ করবে। ওইটা একটা প্যাকেট 4 লিটার জলে মিশিয়ে ভালো করে ওপর নিচ করবে, করার পর আবার ধরো 4 দিন গ্যাপ দিলে, দুবার পর আবার একবার দিলে, আচ্ছা। দুবার পর তারপরে বন্ধ করে দিয়ে অন্য যে কোনো ওষুধ এবার কন্টিনিউ তুমি যদি করতে থাকো। কনফিডার দিয়ে কি মিলিবাগ কন্ট্রোল করা যায় কোনোভাবে? হ্যাঁ, আচ্ছা, যদি আমি রেগুলার কনফিডার অ্যাকচুয়াল অনেক দামি ওষুধ, তো মিলিবাগের জন্য কনফিডার না ব্যবহার যেহেতু করাই আমরা ভালো। কাকা কনফিডারটা অল্টারনেট করে চালাচ্ছি, সেটা যদি কন্টিনিউ চলতে থাকে তার মধ্যে তাহলে কি কিন্তু মিলিবাগ আসবে? মিলিবাগ আসার কোনো চান্সই নেই। তারা যারা কাকা কনফিডেন্স এবার যদি তুমি- তারা তাদের এটুর দিকে সেফ থাকতে পারেন যে না এতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ যদি চলে আসে তাহলে স্যার যেটা বললো সিজেন্টার একতারাটা ওটা আপনারা ইউজ করতে পারেন। আমের ওই বড় গাছ যেটা আগে ছিল, যেগুলো স্যার আমাকে বকাবকি করেছে সেই জন্য, সেই গাছগুলোতে কিছু কিছুতে মিলিবাগ লেগে গেছিল, সেই জন্য আমি সেটাতে সিজেন্টার ওই যেটা ইসে রয়েছে একতারাটা রয়েছে ওটা দিয়েছি। কারণ ওষুধটা সত্যি খুব ভালো, এটা কোনো পেইড প্রমোশন না, কিন্তু আমরা বলতে পারি যে ওষুধটা সত্যি খুব ভালো। কি স্যার আপনি কি বলছেন? এটাই তো ভালো ওষুধ। ভীমদা, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কথা, এই বর্ষাকালে অনেকে প্ল্যান্টোমাইসিন ইউজ করে, চন্দ্রমল্লিকা প্লান্টোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, তো ওটা অনেক হাইফাই ব্যাপার। আমাদের ছোটখাটো আমরা ওর বদলে অনেক কিছু পাওয়া যায়, সেইগুলো ব্যবহার করলেই হবে। না চন্দ্রমল্লিকা ভ্যালিডামাইসিন বলে একটা আছে, ওটা মোটামুটি খুবই ভালো, সেটা ব্যবহার করতে পারে। অত দামিতে না গিয়ে ভ্যালিডামাইসিন ব্যবহার করলে মাসে 2 বার স্প্রে করলেই কাজ হবে। তো এত দামি ফাঙ্গি কি বলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো দরকার নেই। বেশ বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু ভীমদা বলে দিলেন যে 6 ইঞ্চি পটের গাছের রোগবালাই ছত্রাক দমন কিভাবে আপনারা করবেন, গাছের যাবতীয় খাবার। আপনি যে খাবারগুলো বললেন সেই খাবারের বাইরে ভীমদা এখন তাহলে 6 ইঞ্চির এখন আর কোনো অন্য কোনো খাবার দেওয়া উচিত না, আমার ব্যক্তিগত এটা হচ্ছে মত। এবার কেউ যদি ব্যবহার করে সেটা তাদের ব্যক্তিগত। মানে এই খাবারগুলোর বাইরে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো সবাই আর কি বলছে ওগুলো তো দিতেই হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট এক সপ্তাহে অন্তত একবার করে স্প্রে করে দিলেও হবে, কি ওই খাবারের সঙ্গে মিশিয়ে দিলেও। কোনটা দিলে খুব ভালো হবে আপনি যেটা সাজেস্ট করছেন কোনটা? তুমি দিতে পারো, কি বলে আমাদের এখানে যেটা পাওয়া যায় বায়োভিটা দরকার নেই, ওটা অনেক না, ওটা অনেক দামি। তুমি রেক্সোলিন দিতে পারো, রেক্সোলিন সিএসকে, হ্যাঁ ওইটা সপ্তাহে একবার করে দিলেই তোমার কাজ হয়ে যাবে, 2 লিটারে 1 গ্রাম। অনেকে মোবোমিন, তারপরে মোমোমিনও দিতে পারো, মোমোমিন তো অনেক ভালো, মোমোমিনটা এখন খুব চলছে। আমরা এগ্রোমিন ওই সয়েল প্লাস যেটা ওইটা খুব ব্যবহার করি, ওইটা দিলেই ভালো হবে। এবার তোমরা যেটা ঠিক করবে, তোমার যেটা মনে হবে তুমি দিতে পারো। যেটা अवेलेबल থাকবে স্যার যেটা বললেন, যে যেটা আপনার কাছে अवेलेबल থাকবে, যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট সেটাই আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাগ্রোমিন সয়েল প্লাসটা এখানে কিভাবে দেবে সেটা একটু বলে দিন ভীমদা ছোট করে। ওটা 2 লিটারে 1 গ্রাম, 2 লিটারে 1 গ্রাম করে, হ্যাঁ দিয়ে স্প্রেও করতে পারে, গোড়াতেও দিতে পারে। ঠিক। আর ফাঙ্গিসাইড চন্দ্রমল্লিকায় ড্রেঞ্চিং করতে হবে না শুধু ফোলিয়ার স্প্রে? ফোলিয়ার স্প্রে। অনেকে প্রশ্ন করে যে অ্যামিস্টার টপ অথবা এই জাতীয় ফাঙ্গিসাইড। অ্যামিস্টার টপ 100-র মধ্যে 90 জন ব্যবহার করে, হ্যাঁ আমি কোনোদিন করিনি, আর আমার মনে হয় না যে ওটা করি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কি অস্কার আর কায়েতো যেটা আর বলেছিলেন। কায়েতো, এইটাই আমি ব্যবহার করি মাসে 2 দিন।
বেশ। কেন এমএসটার টপ আমি কোনোদিন ব্যবহার করিনি। আচ্ছা ভীমদা, আপনাকে লাস্ট একটা প্রশ্ন একজন করেছিল, আমার নামটা মনে আসছে না, বলেছিল ভীম স্যারকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বর্ষাকালে কি দানা খাবার গাছের সিন্ডারের গাছে দেওয়া যায়? কেন দেওয়া যাবে না? যাবে। কেন দেওয়া যাবে না? যখন আমরা নাকি চন্দ্রমল্লিকা করি, পমপম বলেন, জায়েন্ট বলেন, যাই বলেন, এই গাছগুলো যখন আমরা লাগাই, এদের যখন সিজন শেষ হতে যায়, টোটালি বর্ষা থাকে তখন, তাহলে তো খাবার না দিয়ে গাছ করতে হবে। তো খাবার ছাড়া কি গাছ হবে? এবার যারা মাটিতে গাছ করবে তারা কি করবে? তাদের তো খাবার অবশ্যই দিতে হবে। তো তারা কি করবে? শেডের মধ্যে রাখবে, তারা তো আর বৃষ্টি খাওয়াতে পারবে না। তো খাবার ছাড়া কি করে গাছ হবে? বেশ, সে যে খাবারই হোক দিতে হবে, খোল বাদ দিয়ে। অনেকে দেখেছি ভীমদা সিন্ডারের গাছকে শেডের নিচে রেখে করছে। সে অনেকে রাখে, অনেকে রাখে না। মানে সিন্ডারের গাছ নিয়মটা কি, মানে পুরো খোলা রাখতে হয় সিন্ডারের গাছ? অ্যাকচুয়াল সিন্ডারের গাছ আমরা বরাবর খোলাই করেছি। খোলাই করে এসেছি, কোনোদিন শেডের মধ্যে রাখিনি। যদি মাটির গাছ হয় সেইগুলোকে শেডের মধ্যে রেখেছি। সেটা তো আপনি দেখেছেন, একদম কত গাছ মাটিতে আছে। প্রচুর প্রচুর। আমার এক বন্ধুরই আছে প্রচুর পরিমাণে। ঠিক। তো একই গ্রোথ, মাটিতেও যা গ্রোথ, ঘেঁষেতেও সেই সেম গ্রোথ। ঠিক। তো গাছকে মেনলি যত্ন করতে হবে, গাছের কাছে যেতে হবে, গাছকে ফলো করতে হবে। কোনো গাছ বেশি খেলো, কোনো গাছ কম খেলো, কোনো গাছ কন্টিনিউ আমি খাবার দিয়ে যাচ্ছি, কোনো রেজাল্ট নেই, সেটাকে দেখতে হবে তার কি সমস্যা হচ্ছে। এইগুলো যদি বুঝতে না পারে কেউ, তাহলে কিন্তু কি বলে, সে ভালো গাছ করতে পারবে না, সমস্যার সম্মুখীন হবে। ঠিক কথা, এটা হবেই। ঠিক। যেরকম হলুদ গাছ, যে কোনো হলুদে মানে ফুলের গাছ, তারা একটুখানি কমজোর টাইপের হয়, তাদের রুটটা খুব মানে ডিসব্যালেন্স হয়। তো সেই হলুদ গাছ যেগুলো, সেইগুলোকে ফলো করতে হবে যে এগুলো, এই গাছটা কেন। হলুদ গাছ সবসময় আগেই কিন্তু মরে যায়, ওর রুট খুব কমজোর হয়। তো এটা কি যে কোনো হলুদ গাছের কথা বলছেন? হলুদ মানে গোলাপ বা তো খুবই ক্রিটিক্যাল ব্যাপার। গোলাপ হলুদ গাছ যত আছে শতকরা বোধহয় 10 জন বাঁচাতে পারে, আর বাদ বাকি সব মেরে ফেলে, বলে গাছ বাড়িনি, এ কয়নি, সে কয়নি। এটা ঠিক, এটা আমিও শুনেছি। ঠিক কথা, শুনেছি কি, এটাই হচ্ছে ঘটনা। কারণ হলুদ গাছটা নিয়ে আমাদের স্যার সঞ্জয় মুখার্জি কিন্তু অনেকটাই একটা রিসার্চ করছে, যে মানে হলুদ গাছ যেটা আমাদের বেঙ্গল ব্রিডের হবে, যেটা খুব ভালো একটা গাছ হবে, যাতে আমাদের মতো গ্রোয়ার যারা ছোট ছোট আছি তারা আর কি এই গাছটা নিয়ে যাতে ভালো করে মানে করতে পারে। কারণ সোলারি, মোহনা এইসব যেগুলো আছে সেগুলো আমাদের দ্বারা হচ্ছে না, কারণ পাতায় প্রবলেম, ফাঙ্গাল প্রবলেম, প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে গাছে। তো ব্যাপার হচ্ছে, তুমি যার নাম বললে সে ধরা ছোঁয়ার বাইরে, যত তার নাম কম করা যায় ততই ভালো। তো তার সঙ্গে কারোর তুলনা করাটা সম্পূর্ণ ভুল ধারণা। তার সঙ্গে কম্পিটিশনটা পরের কথা। সে যে লেভেল তার সে অর্জন করেছে, আমার তো মনে হয় ওই লেভেল আমাদের ভারতবর্ষ কেন পৃথিবীতে আছে কিনা সন্দেহ। সারা পৃথিবীতে আর কেউ পারবে না। সঞ্জয় মুখার্জি একজনই হয় পৃথিবীতে কেউ না। উনি একটা নিজস্ব একটা হলুদ ফুল বার করেছেন, এখনো নামকরণ আমার ভিডিওতে দেখিয়েছেন। এই ভিডিওটা আমরা এই জিনিসটা কিন্তু পুষ্পকাহন চ্যানেলের জন্য বলছি, পুষ্পকাহন চ্যানেলটা সবাই ভালো করে ফলো করুন, দেখুন সবাই, যাতে ওই চ্যানেলে প্রচুর পরিমাণে ছোট ছোট ইনফরমেশন থাকে যেগুলো আমরা অনেক সময় মিস করে যাই। এই যে এরকম হলুদ ফুলটার কথা বললাম, এটা যদি সত্যি বাজারে আসে, কারণ স্যারের যতগুলো ফুল আমরা এদিক ওদিক দেখেছি প্রত্যেকটার রেজাল্ট দুর্দান্ত। এটা স্যার আমার থেকে আরো ভালো বলতে হবে, কারণ উনি এত বছর ধরে গোলাপ পরে আসছেন, আমাদের থেকে ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি গোলাপের দিক থেকেও। কারণ উনি গোলাপ নিয়ে কিছু বলেন না ঠিকই, কিন্তু গোলাপ নিয়ে স্যারের এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি আমাদের কাছে। একদমই ঠিক। আমরা তো স্যারকে সবসময় পাই না, আজকে পেয়েছি, এজন্য সমস্ত কথা কিছু কিছু জিজ্ঞেস করে নিচ্ছি। স্যার হয়তো বিরক্ত হচ্ছেন। না না, বিরক্তর কোনো ব্যাপার না। যে যেটা জানে, যার যেটা গুণ আছে, এটা তো স্বীকার করতে হবে। কেউ স্বীকার করে, কেউ করে না, এটা ঠিক না। যে যেটা নিয়ে এত দূর গেছে তাকে স্বীকার করে অস্বীকার করা, এটা তো মানে আমার পক্ষে সম্ভব না। ভীমদা এমন একজন মানুষ বন্ধুরা, যিনি সব ধরনের গাছে সিদ্ধহস্ত। আমি একটা কথা বলতে পারি, যারা গাছ করে সবাইকেই আমি ভালোবাসি, যারা গাছের সঙ্গে যুক্ত আছে। গাছ খুবই একটা পবিত্র জিনিস, কিন্তু এর মধ্যে হিংসা হিংসি না থাকাই ভালো। সবসময় তাই।
এটাই ভালো, আমরাও চাইবো, কারণ আমরা স্যারের কাছ থেকে এই শিক্ষাগুলোই আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করছি, যাতে আমরা যারা ছোটরা আছি তারা সবাই মানে স্যাররা যেরকম ভাবে সবাই একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে আজকে এখানে এসেছেন, মানে যে যত মানে স্যারদের সময়কার যত লোক ছিলেন যারা সবাই গাছ করতেন, সবাই নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের কম্পিটিশনটা ছিল শুধু মাঠে, কিন্তু আমাদের কম্পিটিশনটা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে যাচ্ছে। এই জিনিসটা এনারাও চান না যে আমরাও এটার মধ্যে জড়াই, এনারা চান যে সবসময় আমরা গাছের মধ্যে দিয়ে কম্পিটিশনের চেষ্টা করি। এবার আমি চাইবো স্যারের কাছে একটা রিকোয়েস্ট, যে এই বছর শীতকালে আমরা কিছু সবজি নিয়ে স্যারের কাছ থেকে জানতে, কারণ আমরা নিউ ব্যারাকপুর পুষ্পমেলায় সবাই দেখেছি স্যার যে পুষ্পমেলায় যেসব গাছগুলো আসে তার মধ্যে সবজি গাছও কিন্তু অন্যতম। এত ভালো ভালো গাছ, মানে আমরা চাইবো যে স্যার এইবার আমাদের কিছু মানে শেখাক যে ওইভাবে কিরকম হয়, কারণ অনেক মা কাকিমা যারা আছেন আমাদের ভিডিও দেখেন, তারা ওই জিনিসগুলো ছাদে নিজেরা ট্রাই করতে চান, কিন্তু তারা ঠিকভাবে মনোপুত হয় না তাদের। এবার স্যার যদি তাদেরকেও একটু কিছু গাইড করে সবজি বাগানের জন্য, সেটা ভীমদা নিজস্ব, ভীমদা যদি আমাদের অনুমতি দেন আমরা নিশ্চয়ই ভিডিও করব। ভীমদাই এখানে সব, ভীমদা যেটা বলবে সেটা সেভাবেই সিরিজ চলছে। ব্যাপার হচ্ছে দেখুন, সবজি গাছ তো আমি প্রচুর পরিমাণে করি এবং সেটা আমাদের মাঠের জন্যই করি, অন্য কোথাও ফেলি না। একটা দুটো গাছ, দুটো তিনটে গাছ এদিক ওদিক ফেলি। তো সবজি গাছটা একটুখানি দেখে করতে হয়, ওর মাটিটা মেন ঠিকঠাক করতে হয়। তো সবজি গাছ যদি কেউ করতে চায়, যদি কোনো হেল্প লাগে, আমি চেষ্টা করব তাকে আমার যতটা। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ভীমদার সাথে কথা বলবেন। আর ভীমদার গাছ দেখতে গেলে নিউ ব্যারাকপুর পুষ্পমেলায় আসুন, এবং তাছাড়াও ভীমদা অন্যান্য কলকাতায় এবং বেঙ্গলের যে সমস্ত লিডিং ফ্লাওয়ার শোগুলো হয় উনি জাজিং করেন। গোলাপের বিভাগ এবং সিজন ফ্লাওয়ারের বিভাগ উনি জাজমেন্ট দেন, বিচারকের আসনে থাকেন। আপনারা সবাই ফ্লাওয়ার শোতে আসুন, ভীমদার সঙ্গে পরিচয় করুন এবং এই সিরিজের সাথে থাকুন। আজকের এই সিরিজে, এই ভিডিওতে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো 6 থেকে 8 অথবা 10 কি করে প্রতিস্থাপন করতে হয়। তখন খাবারটাই চেঞ্জ হবে ভীমদা, সেই সময় আবার দেরি আছে, মানে এখন এই খাবারই চলবে, তাই তো? এখন যেটা চলছে এটাই চলবে। বেশ, যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যারা পুষ্পবাগানে নতুন যুক্ত হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। প্লেলিস্টে ভীম জানা বলে একটি প্লেলিস্ট করা আছে, প্রথম থেকে সিরিজ দেখবেন, অনেক কিছু জানতে শিখতে বুঝতে পারবেন। ভীমদাকে এবং দীপকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার।